ভারতের এক নেতা বলছেন বাংলাদেশ 1 মিনিটে দখল করবেন। এখন আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগ কি আমাদেরকে ভারতের কাছে কি জিম্মি করে গেছেন? এ নিয়ে কিছু বলে না। আওয়ামী লীগও চেষ্টা করছে আমাদের দেশকে সুন্দর চালানোর জন্য, ওনারা জিম্মি করে নাই, হয়তো দাদা বাবুরকে কথা রাখছি আর কি। 1 মিনিটে যদি ইন্ডিয়া বাংলাদেশকে দখল করে, আমি একমত, আই লাভ ইউ। আমরা আরো সুবিধা, কাঁদা তারের বেড়া শেষ, পুরা গুয়াহাটি পর্যন্ত 1600 মাইল আমি ওয়াজ করবো, দেখবি তো একদম পুরো ইসলামী স্টেট কায়েম করে গেলাম, ঠিক কিনা? হেরা তো আঙ্গর জলকার নাই নিলানি বেড়া দিয়ে দিচ্ছে। আর দেশ তো এটা 500 বছর আমরা চালাছি, দাদারকে দিচ্ছি আর কি। কিছুদিন মূর্তি পূজা, খোদার ফাঁসা বাঁশবড়ি দিয়ে করো, আমরা আসিতেছি। আমরা সুলতান মাহমুদের, শাহজালাল ইমানের বংশধর, আমরা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির আওলাদ। দাদা চালাও আসিতেছি আবার ফিরে এই ইন্ডিয়া। তারপরে কি হয়ে হিন্দুস্তানের যুদ্ধ হয়ে, যে যুদ্ধে যদি মারা যায় শহীদ হব, যদি বাঁচি আমরা গাজী হব, নবীজির ঘোষণা, ঠিক না? দাদা রেডি থাকো, আমরাও রেডি। আমি তো চাই তারা দখল করুক। আমি যখন কিভাবে দখল হইব জানোস? আমরা উল্টা দখল করি। এটা কেমন স্টোরিটা শোন। হিয়েল্লা হারা রাত মূর্খা টোকাইছে, কারো ঘরে পায় না। তো হিয়েল্লা গাঙ্গের কান্দা সকালে গেছো, তাহারে আমার তখন ফলাইনে মারিয়ে লেব। গাঙ্গের কান্দা চলতেছে, যদি কিছু কেড়া হয়, কেড়া গুণ খাইব। হিয়েল্লা এই ডুকে হাতে গমে ডুলু সিডেক্সিন খাই করে। তো এই নদীর কুল থেকে উঠে গেছে এই কুমির উড়ি। তারপরে এত চোখ কাইয়া মারার করে পড়ে গেছে। আল্লাহ সারাটার রিজিকে কিচ্ছু পাইলাম না, এত বড় ফ্যাট, কেমনে আমার ফ্যাট ধরবে? তো কুমিরকে বান্দরি পড়েছে, মরার বান্দরি, সাইডা কোনো রিজিক পাইনি। দোনো সিটিং রিজিকের উদ্দেশ্যে হিয়েল লেজারে আই লাভ ইউ দিয়ে ঘুরি চলতে আছে এমনি। এবার কুমির ওইটা মরার মতো একটা চোখ টাইগার খাইয়েছে, জানেন না? হিয়েল্লা মুনাজাত দিচ্ছে, মাবুদ বার এলাহি আই লাভ ইউ। সারা রাত মুরগা শিকার করলাম, ফাইলাম না। মহিলারা এত শেয়া না, আগের মানুষ গরিবা ছিল, খোয়াড়ের ভিত্তি মুরগা তুইতো চলে বলে খাইতাম। আর এখন লক্ষ্মীপুরের মহিলাগুলো এত সিটিং, এটি ছাদের উপরে লোহার খাঁচাতে মুরগারে রাখছে। আঙ্গুর রিজিকও শেষ করছে, আফসারি হিয়েল্লারে মুরগা খাওয়ায়। আল্লাহ হাতের হেডও ডায়াবেটিসের ব্যারাম দেখ, আঙ্গুকে রিজিক নেই আল্লাহ। এখন যত বড় প্রাণী ভাই গেছি, আল্লাহ 10 বছর খাই তো শেষ করতে একটার না। আল্লাহুম্মা আমিন, আল্লাহ তোমাকে আই লাভ ইউ। এবার বিসমিল্লাহ কই হাতে কুমিরিটারে খাইতো যা, কুমির তো কাইয়া মারা। হিয়েল্লার মাথার ভিতরে বুদ্ধি হাঁদাইলো, আরে আল্লাহ আইসে হাতে খাইতাম যাইয়ের, আমি কোনো পাগল হইলাম নি, আমি আগে তারে ওদের পরীক্ষা করি, হাতে মরা না যায় না। এবার এই হিয়েল্লা কুমিরের চতুর্দিকে তাওয়াফ করতে আছে, তাওয়াফ করি কয়, আমি এন্ডিলাম মৈথর না খাই দেরে ফা আল্লাহ, এ মরা না জিন্দে লড়সর নাই। কুমিরকে শুনি ক আস্তে লেজটারে এমনি লড়াইছে। এবার হিয়েল্লা কো জারগার ফু জারগা, আই আইসি তোরে খাইতাম আর তুই আর খাইবার লাগবা বান্ধব চোখ, জীবনটা লই দিছে তোর। কাঁডা তারের বেড়া তারা এমনি করে না, তারা জানে এই বাংলাদেশকে ব্রিটিশ আমলে বান্ধি রাম জানো। হোয়াটস বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। বাঙালিরা যা আজকে বোঝে, ইন্ডিয়া বোঝে আরো পরে। গরুর মুখ খাই না কিতা বোঝে, বুঝছ? আল্লাহ বলছেন যারা রিফাইনিং দুধ খায় গরু, এরা তো নিয়ামত প্রাপ্ত লোক। যিনি মুদ খায় লজ্জাস্থানের লগে গরু গাভীর এটা লাগাই খায় খাড়াস। আর তাকে ধর্মের হুজুরেরা গোবর লাগাও, যিনি গোবর লাগাইছে করুণা পাইসাপে সব ডিমরি শেষ। আর আঙ্গরে পলিসি করছে আর আফা হাফিজি মাদ্রাসা কোরআন জিয়ানো পড়া, এটা খোলা রাও আগে হোলাইন টিমরি যায় কোরআন মরক। আল্লাহ কো আয় তোমরা আরে ইচ্ছা মনে করছো, আয় আল্লাহ কত সেয়া না। হাফিজি মাদ্রাসা খোলা রাখছো এতিম মরিবাল্লায়, হাফিজি মাদ্রাসাতে করুণা যায়, করুণা ব্যক্তি হাসপাতাল কাইতে বড় লোকেরা হাঁদাইছে, এতে হাঁসকুড়ি দিয়া বিল নি লেজে করলা হুঁদে করলা অত্তরে ব্যক্তি মরছে। হাফিজি মাদ্রাসা জিন্দাবাদ, লিল্লাহে তাকবীর। কোন মসজিদে নামাজ বন্ধ করে দিছে, আর সৌদি হজ বন্ধ করে দিছে। 54 ডিগ্রি তাপমাত্রাতে করুণা হাঁদাইব কেন? করুণা সালাম দিয়ে দৌড়াইব। আমি মাস্ক লাগাই না, ধর তোর মাস্কের গোষ্ঠী গিলে আগল এত সুন্দর মুখ বুঝি আমি রবের দেওয়া ফেসটা বুঝি ডাকমু। টিকা এই টিক্কার বিরুদ্ধে আমার মুফতি ইব্রাহিম সাহেব কইছে আমার ভাইটারে কত নির্যাতন করছে, ঠিক কিনা? টিক্কার গোষ্ঠী গিলে টিকা কিতে আবার টিকা কিতে
মুসলমানের টিকা হচ্ছে ইমান। হ্যাঁ, মুসলিম বিজ্ঞানী যদি অ্যাপ্রুভাল করে দেখে হ্যাঁ টিকাটা ঠিক আছে, টিকায় তো ভেরিয়েন্ট বোঝে না, তো হাতে রোগের কমাইব কেমনে? টিকাটাই সিটারি ছিল, ঠিক না? এলে মন্ত্রী টিকা দেয় হেননে আঙ্গরে বড়ি দিয়ে হেননে। আমার মাদ্রাসার এক ছাত্রী আলেমে পড়ে, টিকা দেওয়ার পরের দিন অন্ধ হয়ে গেছে। সুরাইয়া, আয় হায় 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 রে, ফারিয়া ফারিয়া নাম। কত কথা, দুঃখের কথা, আমাদের মুখ খুলতে দেয় নাই সরকারে। কত মানুষ চোখ শেষ, তাদের অ্যালার্জিতে পাগল ফারা হয়ে গেছে। এটি কিসের টিকা? টিকা নামে জাতিকে ধ্বংস করা, ঠিক না? তো তাইলে ইন্ডিয়া আমাদেরকে 1 মিনিটে দখল করুক, আমরা এটা চাই, ঠিক না? খুব সুবিধা হবে আমাদের। আমি ক্লাস 9-এ হাইডুডু খেলা, এদেরকে আমার কুস্তি এবং হাইডুডু খেলা প্রিয়। আমার 2 জনে ধরছি, আমি ঢো 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 করি যাইতে আর না, দম হড়ি যা, আয় হারে সুটতে মারি না, একজন আর কলজামাইতে ধরছি, আর একজন আর ঠ্যাং ধরি পুঁতি রয়েছে, এবার ঢো ঢো করে দম হড়ি যা। আমি আবার আমার দিকে না টানি বই গেছি, বই জিকে ঠ্যাং ধরছি, এতটাও ধরি, এত সুযোগ দিছে, এত আর কলজামাই ধরিয়ে এলেছে ধরছি, আর আমি আতিটি বার করি, এতগর দিকে ঠেলি, এতগর দিকে আইয়ের, তারা মনে করছে তো এ বাবা তারও সুবিধা, আর এদিকে লই যার কই তাগরে কান্দ করি লই, ডো 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 কই হুরের এদিকে চলিয়ে আসি। এই আঙ্গরে যখন দখল করবো, আমরা ডো ডো কই তাগর দিকে যাই, যাই পুরা হিন্দুস্তান মুসলিম মিল্লার দলে চলিয়ে যাবো ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? আসো দাদা, খেলা হবে। আমার আওয়ামী লীগ ভাইদেরকে খারাপ কইও না, এরা আমাদের ভাই, আমরা তাদেরকে নিয়ে জান্নাতে যাব। আমাদেরকে যে নির্যাতন করছে, আমরা তাদেরকে দোয়া করব। আওয়ামী লীগ বিএনপি এটি আমাদের কলিজা, আমাদের কলিজা থেকে নিয়ে যদি আমরা জান্নাতে না যাই, তাহলে আমরা কিসের আলেম হইলাম? এটি সব আমাদের প্রিয় মানুষ, আমাদেরকে চেনে না তারা, দুর্ভাগ্যটা এখানে। কথা ঠিক কিনা? কোন নবী রাসূলকে তার জাতি চেনে নাই, মরার পর বুঝতে তারা আমাদের কত কল্যাণ কামনা। তারা মনে করছে মনে আমরা ক্ষমতা চাই। এক মুক্তিযুদ্ধের ফোলা ঢাকার কষ্ট লাগছে, তার আব্বার জন্য আমি দোয়া করছি, ক্ষমতা আপনারা যেতে পারেন নাই, পারবেনও না। এই ফোলাটার আমি অনেক ভালোবাসতাম। আমরা ক্ষমতার জন্য এগুলো করি? নাউজুবিল্লাহ। ক্ষমতার যার্রা পরিমাণ খায়েশ যদি অন্তরে থাকে, ইমান বরবাদ হবে আমাদের, ঠিক কিনা? আমরা তোমাদেরকে ট্রেনিং দিচ্ছি, প্রিয় সন্তান, তোমরা কোরআন সুন্নাহ মোতাবেক চলবা, চালাবা দেশকে। পড়ি আমরা আমিন। কখনো এই ধরনের গোস্তাকি কথা বলিও না প্রিয় নেতা, এগুলো বলিও না। নবীজি আরো একটা মজার কথা লক্ষ্মীপুরবাসীকে বলছেন, আমার উম্মত লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীগুলাকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও, যখন দম যাইতে লাগবে, চোখ টানাটানি করব। সাকরাতুল মউত যে কি কষ্ট, নিজের দম নিজে 30 সেকেন্ড বন্ধ করিয়েন, বাসায় যায় আজকে অক্সিজেন বন্ধ করি, নিজের চোখ নিজে বাইরে যাব। তো এই সময় যখন আপনার আম্মা, আপনার প্রিয়তম স্ত্রী মারা যাইতে লাগবে, তাকে বলে দিবেন, মা গো, ও মা, আপনার তো অবস্থা শেষ সময়, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। মা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা ইয়াসিন পড়বেন, সূরা ইখলাস পড়বেন, তার শিওরে শুধু কলমাটা মনে করা দিবেন। স্ত্রীকে বলবেন, প্রিয় স্ত্রী, কত প্রেম করেছি, কত ভালোবাসার এই জীবন, তুমি দয়া করে বলো না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। আইসিইউতে ঢুকে তাকে তলকিন দিবে। আমরা তো আইসিইউতে এই কত কিছু ভরি দিই, লতা টতা দিয়ে না করি না, ঠিক কিনা? তাকে কলমা মনে করে দিবে। কলমা কিভাবে মনে করাইবে? এই শেষ সেকেন্ডে কলমাটা হলো আসো। আমাদের মা বোনদের কান্নার নির্যাতনে কলমাও বলি যাব মুমূর্ষু রোগীরা, ঠিক কিনা? জায়দা যদি লক্ষ্মীপুর থেকে সুয়ারি বেশি আইয়ে, বড় বোনে কইব, তুই সুয়ারি ব্যাস, আরো ব্যাস, আহা কিতা সাইতি আই সত্রে বাইরে, ওইসা উত্তরের ঘর, ও মা কাতলা মাছের মতো পড়ি না রইছে বাইরে। এরকম সিটিং মহিলা বিলাপ ধরে কান্দিন না আমাদের চররোহিতা রসুলগঞ্জ নবীগঞ্জে নাই রে? নবীজি কইছে শুধু তারে শিখাইবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আসেন আরো একটা মজার কথার দিকে যাই, আসল ওয়াজের দিকে আসবো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما حضرت الوفاة أبا طالب
ফাজাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাদা ইনদাহু আবা জাহল ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া বিল মুগীরা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ ক্বালা আবু জাহল ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া বিল মুগীরা ইয়া আবা তালিব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব ক্বালা আবু তালিব ইয়া ইবনা আখি লাউলা আন তুআয়্যারানি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাকা। এই আবু তালেবের সাকরাতুল মউত শুরু হইছে, নবীজি তার কাছে গেলেন শিওরে কলিজার টুকরা চাচা রে, এই চাচার বরকতে কোনোদিন নবীর গায়ে কেউ হাত দিতে পারে না। এরপরে যাইয়ে চাচার শিওরে পাইল আন্তর্জাতিক দুই নেতা, জাতীয় নেতা আবু জাহিল্লা আর আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা। নবীজি কইল চাচাও আপনি তো শেষ সময় চাচা, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, জান্নাতের সিল আমার পকেটে, আমি সিল মেরে দিব। আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমি আল্লাহকে সাক্ষী দিব আপনি জান্নাতি। আবু জাহিল্লা মুগীরা চোখ টিপ দিছে আবু তালেবের, ইয়া আবু তালেব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেব তুমি কি মরবার আগে দল পাল্টাইতে চাও নি? আব্দুল মুত্তালিবের ধর্ম তুমি চেঞ্জ করতে চাও? আবু তালেবের হুঁশ আছে এই এক সেকেন্ডে নবীজিরে কয়, বাতিজা লাউলা আ তুআয়্যারানি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাকা। বাতিজাও যদি মক্কাবাসীরা, বিশ্বের মানুষ আমাকে এই ক্রিটিসাইজ না করতেছে আমি দল পাল্টাছি মরবার আগে, তাহলে আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার জীবন পাঞ্চার, জীবন। এর মুসলিম শরীফের হাদিস 39 এবং 46 নম্বর হাদিস। তো এই অন্যায়ের কারণে আল্লাহ আবু তালিবের কি শাস্তি দিয়েছে দেখেন, মুসলিম শরীফে 212 নম্বর হাদিসে আসছে, ইন্না আহওয়ানা আহলিন নারে আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। এই আবু তালেবের আল্লাহ সবচেয়ে কম আযাব দিচ্ছেন জাহান্নামে। তাকে আগুনের স্যান্ডেল পরায় দিছে, এই স্যান্ডেলে নিচ থেকে আগুন উঠে মাথার মগজ টকবক টকবক করে উঠতেছে। তাহলে আসেন, এই আবু তালেব কলমা না পড়ার কারণে নবীর চাচা না হইয়া বাঁচতে পারছে কিনা? ইসলামের জন্য আবু তালেবের যে অবদান, তাম পৃথিবীর সকল মুসলমান অমুসলমান সকলে মিলে ইসলামকে যা দান করবে, যে সহযোগিতা করবে, সকলের সহযোগিতা এবং দান, ভালোবাসা, এশকে রাসূল এক পাল্লায় রাখেন, আরেক পাল্লা আবু তালেবের রাখেন। আবু তালেবের ভালোবাসা, ইসলামের অবদান সবচেয়ে বেশি হবে। আল্লাহু আকবার। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে আবু তালেব শেষ। এবার আসেন, আবু তালেব আল্লাহর প্রতি কিন্তু বিশ্বাস ছিল, রেসালাতের প্রতি সে বিশ্বাস ছিল না। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করত না। আবু তালেব যখন মা খাদিজার লগে হুজুরের বিয়ে করায় নবীগঞ্জে, আবু তালেব খুতবা পড়াইতেছে, কত বড় ইমাম সাহেব এতে আবু তালেব হুজুর, আমি দইনা আবু তালেব কোন হুজুর? আবু তালিব হুজুর। কত নষ্ট। কিতাবুল কালি আল আমালি 2য় খণ্ডে 284 নম্বর পৃষ্ঠায় হাদিসটা পাইবেন। আবু তালেব হুজুরের নবীর বিয়ের খুতবা দেয়, কত বড় কাটটা সিটিং, এতে এত সুন্দর খুতবা, সারা পৃথিবীর সব হুজুর মিলি এই একটা লাইনে খুতবাটা বানাইতে পারবে না। খুতবা মাত্র এক লাইন, এত সুন্দর খুতবা, খেয়াল করেন আলেমেরা। সে বলতেছে আবু তালেব হুজুরে বিয়ের খুতবা দিতে আছে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন ইসমাঈল ওয়া জারা মিন ইব্রাহিম ওয়া জারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা'a বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। দেখছেন নি হেতে কি সুন্দর খুতবা জানে। হেতে কয় সমস্ত প্রশংসা আল্লাহ। কার? আল্লাহ। আবু তালেব হুজুরে কইতে আছে,
আলিফ লাম ইস্তেগরাকি 23 রকমের মিনিংস হবে এই সেন্টেন্সটা। সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ তুলেছে, ইসমাইলি শাখা, সেই আল্লাহ যে আল্লাহ আমাদের জন্য বাইতুল্লাহ বানাইছে, হজের ঘর বানাইছে। এই বাইতুল্লাহতে আবু তাহের ভাই, আফসারি ভাই, 228 রাষ্ট্রের মানুষ আমাদের এই মক্কাতে আসতে বাধ্য থাকিবে। 4 নম্বরে হাতে কয় আমার ভাতিজা মোহাম্মদ, তাম পৃথিবীর সকল যুবক ভালোবাসা, ইমান, এই তাদের সৌন্দর্য, নিয়ামত, শিক্ষাগত যোগ্যতা সব একসাথ করলে যা হবে আমার ভাতিজার সাথে লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। আমার ভাতিজা সেরা, সুবহানাল্লাহ কর। এই হাদিসে বোঝা যায় হযরত আবু তালেব হুজুর বহুত পাক্কা মুমিন। আসলে কি মুমিন? কাটটা মুশরিক। এই আবু তালিব আর হাতের বাবা আব্দুল মুতালিবের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা কিনা। এই আবু তালেব মার্কা মুসলমান এখনো আঙ্গুর নবীগঞ্জে লক্ষ্মীপুর শহরে আছে, আসেনি? এই ওয়াজের বলে এটা হলো আলোচ্য বিষয়। অজু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? আজ পর্যন্ত শোনামে ইমান ভঙ্গের কারণ জানলাহ না রে। মেইন হচ্ছে তোমার ইমান। এই ইবলিস সব সময় বসে রয়েছে তোমার ইমান নেওয়ার জন্য। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ইমান ভাঙতে 1 সেকেন্ড সময়ও লাগে না। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন কিনা, আপনি যদি বলেন না, ইমান পাঞ্চার ইমান 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 ভঙ্গের কারণ 10টি। কয়টি? 10টি। আর জোরে। 10টি। কি কি? এই তো হচ্ছে বিষয়বস্তু। বিষয়ের নাম আসতে আসতে অর্ধেক লোক জয় বাংলা। আমি জানতাম শারমিনের জামাই সবুজ যারা থাকবে না। সায়দাবাদ যাইতে যাইতে কাশপুরে অর্ধেক যাত্রী নামে যায়, ঠিক কিনা? এটা হচ্ছে বক্তাদের কথার তাসির নাই যে এটাই। কিন্তু একমাত্র ব্যক্তি সাইদি সাহেব, ওনার বক্তৃতা যত শেষ হয় তত মানুষ আরো বাড়ে। কি জন্য বাড়ে? তার সাথে মুনাজাত দেওয়ার জন্য। 1 কপি বাংলাদেশের। ওনার যত আলোচনা বাড়ে লোক আরো বাড়ে, আফসারির বাড়বে না, কারণ হেতের কোনো হেই যোগ্যতা নাই। এটাই কথা ফাইনাল, ঠিক কিনা? ঠিক কিনা? সাইদ সাহেব হুজুর আসতেছেন, আমাদের জন্য দোয়া করবেন। 12-13টা প্রশ্ন আছে, সংক্ষেপে জবাব দেব ইনশাআল্লাহ। আচ্ছা আসেন। এই যে বলছিলাম ইমান ভঙ্গের কারণ 10টা। একটা হচ্ছে কুফর, বিস্তারিত ব্যাখ্যা এই খুতবাতে আছে কয়েকটা, অনেকগুলো আয়াত দিয়ে দিছে। 2 নম্বর হচ্ছে শিরক, আল্লাহ উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত, ওবুদিয়তে শিরক করা যাবে না। উলুহিয়ত মানে কি? ইলহুন মানে আইনদাতা, বিধানদাতা। কনস্টিটিউশন দিবেন কে? আমরা আল্লাহর খলিফা। আল্লাহ আমাদের জন্য মহাগ্রন্থ আল কোরআন দিয়ে দিয়েছে, কিন্তু সংসদে এরিস্টটল, প্লেটো মানব রচিত মতাদর্শ। কুত্তা তো কুত্তার আইন মানি চলে না, ঠিক নেই? কুত্তা বে করে কমা বে কমান গে গে, কিন্তু মানুষ মানুষের বিরুদ্ধে আইন বানায় চালায়। আমাদের আইন গ্রন্থ কি? মহাগ্রন্থ আল কোরআন। তা আপনি আল্লাহর সাথে কোনো অবস্থা শিরক করবেন না। মুসলমান মানব রচিত আইন মানে, ধর্মনিরপেক্ষ করে, ধর্মনিরপেক্ষ। উইলিয়াম জ্যাকব এতে 1885 সালে এতে ধর্মনিরপেক্ষ বানাইছে। তো ধর্মনিরপেক্ষ হইলে আপনি এই দুনিয়াতে মরবার সময় লক্ষ্মীপুর স্টেডিয়ামে আপনার যখন জানাজা হবে, মুখ বান্ধি আপনারা কবর রাখলে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার দরকার নাই। বলবো কি? বিসমিল্লাহ ওয়া আলা ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ আল্লাহ মানে নিলে মানে নিব। কষ্টটা লাগে জানাজাতে যে সিটারিটা করেন, তার বাতি যারা খাড়াইয়ে কইব আমার কাকা
কাকা কেমন ছিল আমার কাকা? সব সোনারা কলেজ মাঠে, লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে, স্টেডিয়ামে গো ভালো ছিল। আর কাকা আমার কাকা কেমন ছিল? সব সোনারা তোরা কই ভালো ছিল। আল্লাহ জানা যার দক্ষিণ পাশে কাড়াই পর্দার আলে এমনি কাড়াই কেবো, তাইলে তোকে লক্ষ্মীপুর ইডি চলে কেন? ইডি চলে এক সোরা রে, সব সোরা বালা কস। এত তো ধর্ম নিরহক্য, এত তো কাফের। তুই বালা কস দে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক নই, তুই দিয়ে তো বিচার করি গেলেছ। এরকম সিটিং বাজি জানা যাতে আমাদের লক্ষ্মীপুর নাই রে। তা আল্লাহ রানের সাথে শিরক করছে। কি করছে? হ্যাঁ, আল্লাহ রানের সাথে শিরক। 10টা 4টা অফিস আদালতে বসি বসি বিচারালয়ে বসি করে এরিস্টটল, প্লেটো, আল্লামা নিমকফ হুজুর, নর্সকপ, উড্ডুল ছল, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, ওস্কার ম্যাকুলাস হুজুর। 10টা 4টা। আর মসজিদ মাদ্রাসার ভিতরে তালা মারি দিয়ে দিছে ইসলামের। নবীজি সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, ডাক বিভাগ মন্ত্রণালয়, তারপরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সব চালাইছে। হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কেমনে চালাইল? নবীর ক্লাসে 554 গা সাহাবী মারা গেছে জীবদ্দশা, তাদের কবর দিছেন। কোন সাহাবীরে মুক্তিযুদ্ধের কবর দিতে নবী কোন সেলুট দিয়ে উপরের দিকে তরবারি দিছেন? আমার এক মুসল্লি মারা গেছে আর উপজেলা থেকে, আরে এবিডি কো আপনি পিছে যান। বললাম ম্যাডাম গেলাম। ওরে আবার পুলিশ কেমনে দিই ওই বুঝতি, এমনি কেমনে দিই, এমনি অস্ত্র দিতে। চেতনার নামে কুফরি, চেতনার নামে এই সমস্ত কুফরি আইন প্রত্যাহার করুন। আল্লাহ রসুল শিখেছে মুক্তিযোদ্ধাদেরকে দোয়া করতে হবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কথা ঠিক কিনা? চেতনার নামে কুফরি। আল্লাহ নবী আইনমন্ত্রী ছিলেন, আইন মন্ত্রণালয়। নবীর সমাজে, নবীর গ্রামে সবুজ্জা শারমিনা জিনা করছে। নবী লক্ষ্মীপুর সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্টে দণ্ডবিধি মসজিদের সামনে তেমনই মসজিদে অ্যাপ্লাই করছে। ফাতর মারি সংগাসার করে উড়ে দিছে, করছে নি? আর আঙ্গো নবীগঞ্জে কিছু মুসল্লি আছে, হাজি সাহেব বা এতটা আত্মার নয়রা ওয়াজের ভিতরে রাজনীতি করে। এটা হচ্ছে কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইল্লাল্লাহ। কেন ভাই বাচ্চু ভাই কিতা কন? এটি বুঝি ওয়াজ। আমরা এত কবা কবি কাটাকাটি কি দরকার? ওয়াজ কলমা পড়ি, জিকির আজকাল করি, এটাই আসি আল্লাহ। ইল্লাল্লাহ গো, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি বুঝাইতে চায় এই কাজগুলো তাইলে করব কে? তাইলে এই নবীগঞ্জে জানা হইলে আল্লাহ জিব্রাইল আমিনের ফোন দিব, জিব্রাইল তুই কোনারে মনু? আল্লাহ আমি আরো এই নবীর সুন্নাহগুলা, আল্লাহর বিধানগুলা বাস্তবায়ন তো আপনাদেরকে করতে হবে। বুড়ো হয়ে গেছেন এখনো আপনি বলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক? ভূমি বিভাগ, ভূমি মন্ত্রণালয়, এমন কোন মন্ত্রণালয় নাই যেটা মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ বলেন নাই। পুরো কোরআনটাই তো হলো রাজনীতি। কথা ঠিক না? আপনাকে যদি রাজনীতি এই বাংলার জমিনে করতে হয়, আপনি ধর্ম দিয়ে করেন। আমরা তো ক্ষমতার জন্য বলছি না ভাই, আপনারা তো আমাদের প্রিয় ভাই। আপনারা কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করুন, আমরা আপনাদের কাছে পাশে আছি ইনশাআল্লাহ। ঠিক কিনা? কি ধরনের কথা বলেন এগুলা? আল্লাহ রসুলের মক্কি জিন্দিগিতে 13 বছর ওয়াজ করছে। ওয়াজের বিষয় ছিল কি? তাওহীদ, আল্লাহ মানো, জান্নাতে ঢোকো। আর মদিনা তয়্যিবা 10 বছর ওয়াজ করছে। এই 10 বছরের যুদ্ধনীতি যত বিধান আছে, অধিদপ্তর, পরিদপ্তর, ইউনিয়ন বোর্ড, থানা প্রশাসন, উপজেলা প্রশাসন, ডিসি কার্যালয়, সংসদ ভবন, সমগ্র বিশ্ব কিভাবে চালাইবেন নবী 10 বছর চলি চালাই উম্মতের দেখাই দিছে। সুবহানাল্লাহ। কোন জায়গা থেকে নবীরে আপনি তাড়াবেন? আপনি কেন আল্লাহর আইনের বিরোধিতা করছেন, শিরক করতেছেন? ইবাদতে শিরক করে, আবার এলেমের ব্যাপারে শিরক করে। অনেক প্রিয় ভাইরা সরস্বতী দেবতার পূজা করে, মাটির পূজা। এবার সাদা কাপড় ফিন্দা বইয়ে রেখেছে, হংস বালাকা এমনি বই রেখেছে। হেবুনি বেলে রাব্বি জিদনি আলমা, উনি বেলে বিদ্যা দেয়। বিদ্যা দেন কে? আল্লাহ বলছেন বান্দা তুমি আমার কাছে চাও, রব্বি জিদনি
রব আপনি আমার এলেম পাড়া। আবার আরেক হুজুরের বইয়ে করে রেখেছে লাল কাপড় পরাই, নৌকা একটা এত লম্বা লম্বা দাঁড়ি মোছে হমান হয়তো লাল শালে বুড়িয়ে বলেছে। লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। হযরত জয় বাবা লোকনাথ হুজুর। উদ্ধার করে কে? করে কে? অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম খলিলুল্লাহকে কে রক্ষা করেছেন? সাগরের গভীর তলদেশ থেকে ইউনূস আলাইহিস সালামকে কে উদ্ধার করেছেন? আরো জোরে। আমাদেরকে বিপদে মুসিবতে উদ্ধার করে কে? এখন লস এঞ্জেলসে তোমার দেবতা বাঁচাইতে পারে না, কয় শয়তানের বেলা আগুন লাগাইছে, শয়তানের আগুন। শয়তানের নাম লইলে তো 50 নাকি কোরআনে 88 বার আছে শয়তান সিটিং এর কথা। কয়বার? তো এরা কোথা থেকে শয়তান পাইল? তাইলে শয়তানের কথা তো আল্লাহ বলছে, এখন শয়তান পর্যন্ত আইছে, আল্লাহ পর্যন্ত কয় না। জো বাইডেন ভাই সাহেব, আমাদুল্লাহ ভাই ডোনাল্ড ট্রাম্প ইসুফের আপনার নবীগঞ্জে ধরেন রহমতুল্লাহর বউ নামাজ পড়ে, নবুর বউ আইসে নুন হাওলা তাহলে এক বাড়ি নুন এলে দরজার কাছে খাওয়া হয়েছে, সাহেদে বাবি নামাজ পড়ে লগে দি বাইউর এটি মুখের এমনি দিয়েছে। তো এটি রহমতুল্লাহর বউ সালাম ফিরায়, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর, সালামু আলাইকুম আঙ্গগরের হেতর। নবুর বউ কয় ভাবি এই ধরনের ডিজিটাল সালাম ফিরাইলেন, নামাজের সালামে এভাবে হিরাম তো জীবন হইলাম না। আর বাইরেও এন দিকে হারিয়েছে, তা তুই কতই কিনলে আইস ভাবি এক খরা নুনের লাই আইসি কত ভাবি তুই এই সালাম তো আয় জীবনে মুক্তব শুনলাম না, আয় তো বুড়ো হয়ে গেলাম। ভাবি কত তো তোমার বাইরের নাম কইতে রহমতুল্লাহ কহ, কত জামাইয়ের নাম কেন তোর এমিয়া খাড়া হয়েছে না, এ আল্লাহ কইতে আসি আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন। অন মায়ের বালা করে শুরু হয় না তো হবে শতান পর্যন্ত আছে আমেরিকার লোকে আল্লাহ আল্লাহ কইতে কইতে রূপ আর হয়ে যাব। কথা ঠিক কিনা? বিপদ মুসিবতে উদ্ধার করে কে? এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জুড়ায়, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি, যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নয়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। আমাদেরকে উদ্ধার করবেন কে? আল্লাহর সাথে কেন শিরক করবেন? প্রিয় বন্ধুরা, 900 কোটি মানুষের গ্রহে আল্লাহর সাথে শিরক করেন। তাহের ভাই আমাকে বললো, আফসারি ভাই আপনি তো লাকসাম শহরে থাকেন, আমি মাদ্রাসার পাশাপাশি এখানে আমার বাইসুভার সহসুভার একটা দোকান আছে, 50 লাখ টাকা দোকানটা সেলামি, আপনি সেলামিটা দেন, আমাদের শামসু হুজুর উনি মাল উঠাইবে, আমি সময় দিব, 3 জনে মিলে আমরা দোকানটা করি। এটাকে বলা হয় বাইয়ে মোশারাকা। আল্লাহর খলুকিয়ত ওবদিয়ত সানা সেবাত কোনো দিকে আল্লাহর কোনো অভাব আছে? অভাব আছে? কোন দুঃখে আল্লাহরে শিরক করে?
আমি এতে গেলাম এসব ইন্দোনেশিয়া গেলাম গত অক্টোবরে, কয়েকটা মন্দিরে গেলাম, এর পূজা টুজা করতে চাইলাম, বইলাম 20-25টা বাদ্যযন্ত্র লই, হাজার হাজার লোকে বাদ্যযন্ত্রে 20-25 জনের বাজায় আর খোদার ইবাদত করে। খোদার ফাঁসার ভিতরে বাঁশ, এনে খোদার বান্দারা এভাবে এ করতেছে, হা 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 হা। দেড়শো হজরত ইউটিউবে হেতিরা কিভাবে ফেরে গুগলে দেখিতে গেলে আটকা আটকা ডোলেরে ফিরে না দেতে তাইরে ভাই কুলজেরা লড়ি উড়ি আটকা মারে দে পাগলের মতো। আবার কেউ বাঁশের ডান্ডা ধরি ডান্ডারে ফেরে, তাল ঠিক আছে, হা 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 মারে দে আটকা আটকা। আমি কান্দি দিলাম। সমুদ্র সৈকতে, বালি, সাগর পাড়ে মন্দিরগুলো, আহারে মাবুদ লগে অস্ট্রেলিয়া দেখা যায়, আহারে আরশের রব, এই বান্দাবান্দিগুলো তোমাকে চিনল না, কেমন করিয়া তুমি তাদেরকে জাহান্নামে জ্বালাইবে রে আল্লাহ। আল্লাহরে চিনল না, কত দুর্ভাগ্য। আল্লাহরে চিনল না, আল্লাহর সাথে শিরক করে। এতে ওয়াজ করি লাকসাম শরীফে গেলাম, আমার বাসার পাশে মন্দির, মন্দির থেকে বেশি আসলো রাত 3টাতে, এত সুন্দর এক গান, প্রাণ কেড়ে নেয়, এত সুন্দর সুর, গভীর রজনী, তাম পৃথিবী নিস্তব্ধ নিথর, এইভাবে গানের সুর বেশি আসে। এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই, ও তোর মাটির দেহ মাটি হবে, পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। কি সুন্দর কথা। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। কথামালা কত সুন্দর দেখছস। শেষ কলিটা হইলো এইভাবে, সংসারীটা শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা ভেঙ্গে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মোরা ছুতে নাই। This body is eroded by the brothers. Hoyarier gori. Cremation will be the last bit you will receive. The birds will run away with their hugs, and living bird will fly away and will not be caught. If you die at night in the morning, we say dieste, and all your thieves we say, everyone we say, son and daughter, this body is no longer taseen, this body is eroded by the brother, hoyarir gori. কি সুন্দর কথা বল, হুবহু ট্রান্সলেশন করে ইলিশ, একবারে ইংরেজিরে বাংলার মতো মারি ইলিশ। ইংরেজি লিরিক্স কিন্তু নিচ্ছে না, ইংরেজি গান দেখা মানুষ ওয়াকা ওয়াকা ওয়াকা, এবারে আর থাকে এদিকে বুকটা এদিকে, যে তালের ভাষা হে তালের মানুষ।
আমি এই জন্য গ্যারেজে ফিরে ইংরেজিতে সোজা আমার বাংলার মুরিদ করে চাইছি, কারণ মুরিদ তো সে হবেই, তার জনসংখ্যা কম। কারণ এই জনসংখ্যা দ্যাট মিনস বর্ণমালা, ইংরেজি বর্ণমালা 26টি, আর আমার বাংলা ভাষার বর্ণমালা 50। ঠিক কিনা? আসুন সবাই বাঙালি হয়ে যায়। লিরিকটা দিয়ে দিলাম, দেখেন কথামালা এ দেহ পৌঁছাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী ওলি আলেম শহীদদের এ দেহ মুবারক পৌঁছে না। ইন্নাল্লাহা হারামা আলাল আরদে তাকুল আজসাদাল আম্বিয়া, আল্লাহ জাল্লা শানু নবীদের দেহখানা এই মাটির জন্য চিরতর হারাম করে রেখেছে। আমরা গুনাহগারেরা যদিও কিছুদিনের জন্য ধ্বংস হই, নেককাররা হবে না। আবার পরকালের ট্রাইব্যুনালে এই মাটি থেকে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে উঠাবেন। আল্লাহ মেসেজ দিচ্ছেন, নবীর কাছে যে ওহী নাজিল হলো, বলা হচ্ছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। হিন্দু ভাইয়েরা বুঝলো না, আমার ভাইয়েরা কত মায়া লাগে তাদের জন্য, সন্তানদেরকে কত স্নেহ করে তারা, কত ভয়াবহ অবস্থা হবে, নিজের ছেলে মেয়ে নিজেরা সব একসাথে জাহান্নামে চলে যাবে। কেন যে মানুষ আল্লাহকে চেনে না, শিরক করার কারণে বরবাদ তাদের ঈমান। নিফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। 5, কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। দালাল বাজারে যে আমার যুবকেরা মিছিল দেয়, অমুকের সৈনিক এক হও কিতা করো, এরকম সিটিং যুবক মুসলমানের পোলারা বর্তমানে আমার মাহফিলে এভাবে রানের ভিতরে হাত দেন না। নাই রে, তোরা কার সৈনিক? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। খন্দকের ফাতর কোবায় মরিচা করতেছে, পরীক্ষা খনন করতেছে, সাহাবীরা মিছিল দিচ্ছে। সহিহ বুখারীর হাত ডিসপ্লেতে চলে আসছে, রিলস ভিডিওতে আসছে। ইমাম বুখারী রিলস ভিডিও দেখাই দিলেন, নাহনুল্লাযিনা বায়ু মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। এভাবে পাথর কোবায় আর কয়, আমরা সেই পার্টির লোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমরা বায়াত গ্রহণ করছি, আজীবন আমৃত্যু নবীজির দলে থাকবো, জিহাদ চালিয়ে নিব। আল্লাহু আকবার। আমরা কার সৈনিক? রাসূলের। কার? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তো অমুক আদর্শ তো ঈমান ফানসার, ঈমান ঈমান ফানসার। তুমি মনে করতে আসো তোমাদেরকে আমরা ভুল পথ দেখাচ্ছি, হাসি হাসি যে তোমার ঈমান যে শেষ হয়ে যাচ্ছে যুবক, তোমার খবর নাই। 8 নম্বর, এই ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। 7, 8 হচ্ছে ইসলামের কোনো বিধানকে উপহাস করা। 9, মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য করা। 10, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। কোনি এলহাম পাইয়া ডোল তাবলা ফিরেছে, ঠিকই আছি ভবের ঘাটে তাহার আব্বা মৌলানা। ঠিক কিনা? কয় না, ঠিকই আছি ভবের ঘাটে তাহার বাবা মৌলানা। আলিফেতে ওয়াহিদ আল্লাহ, মিমেতে মুহাম্মাদের আল্লাহ। ঠিক কিনা? মিমেতে মুহাম্মদ সেজে করিতেছ বাহানা রে, ঠিকই আছি ভবের ঘাটে তারাও আমার 14 গোষ্ঠীর বাবা মাওলানা। ঠিক কিনা? বললাম তো তুমি ডলফিটা দে কোনার জন্য শরীয়ত রহিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শরীয়ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন ডোল ফিটেছে? বলছে কাউকে? নবীর কলজের মধ্যে ডোল ফিটে লিবে না, নাউজুবিল্লাহ। ওই মতলবে আছে ল্যাংটা বাবা, মুরিদানের করে কইলাম তো ল্যাংটার দে ইবাদত করস, তারে দে মানুষ শায়েক। বাবার ভিতরে বহুত আছে। কইলাম কি আছে? যা আছে তাতে কুলিয়ে রেখেছে লুঙ্গি। এরকম সিটিং মুসলমান আমাদের লকুরা নাই রে, ঈমান ফানসার হয়ে যাবে। আমি চাই বাংলাদেশের সকল মাজারের দায়িত্ব সরমনের পীর সাহেব হুজুরকে দেওয়া হোক। উনি কমিটি নির্ধারণ করবেন,
শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির মাজারে গেলাম জিয়ারত করার জন্য, জালেমে ভরপুর, ভাবলে বহরিছে, দাঁড়ি নাই, মোস নাই, ডাকাতের মতো বহরিছে, এতে খাদেম। আল্লাহ কত হেকমত আল্লাহ জানো, সেই জন্য শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বিয়ে করে না। যদি এদেশে বিয়ে করতো তোর নাম বেশি কতজনতে ব্যবসা শুরু করতো। ওনার কেউ না, এর ওরা মাজারে কোটি কোটি টাকা লই যে মদ খায়। মাজার কমিটির দায়িত্ব তাবলীগের ভাইদেরকে এবং তারপরে সরমনের ভাইদেরকে হেফাজতে ইসলামকে দেওয়া হোক, ওনারা সুন্নত তরিকা মাজার পরিচালনা করবে, ঠিক কিনা? আমাদেরকে দিও না, আমাদেরকে যেন দেখতে আর অসুবিধা নাই। আমি চাই সরমনের হুজুর যদি মাজারের দায়িত্বে আসে, ইনশাল্লাহ উনি সুন্নত তরিকা শিরক বেদাতকে লাথি মেরে দৌড়াবেন তিনি, কথা ঠিক কিনা? আমরা দোয়া করি আমাদের প্রিয় প্রাণের শায়েখ মামুনুল হক সাহেব, আমাদের সরমনের শায়েখ দেয়, আল্লাহ নেখায়াত দেয়, পড়ে আমিন। ইনশাল্লাহ আমরা এক মাসলা মাসাইলে বিভিন্ন কারণে আমরা ইফতেরাক, তবে ইফতেরাক মাল ইত্তেহাদে আছে আমরা, ইনশাল্লাহ আমরা এক, কথা ঠিক কিনা? সত্যি তুমি দেখিও আমার বাঁচবে দামামা যাবে, কথা ঠিক কিনা? ইনশাল্লাহ আল্লাহ তুমি আশা পূরণ করো। মুমিনের বৈশিষ্ট্য 28টি, মুনাফিকের খাসলত 18টি। এরপরে এই 11টা আমল করলে আপনার হয়ে যাবে, মুনাফিকি দূর হবে, তাগুত শিরক বিভিন্ন মতবাদ। আরো একদিন বলবো, কয়েকটা প্রশ্ন আমি বলি। ভারতের এক নেতা বলছেন বাংলাদেশ 1 মিনিটে দখল করবেন। এখন আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগ কি আমাদেরকে ভারতের কাছে কি জিম্মি করে গেছেন? এ নিয়ে কিছু বলে না। আওয়ামী লীগও চেষ্টা করছে আমাদের দেশকে সুন্দর চালানোর জন্য, ওনারা জিম্মি করে নাই, হয়তো দাদা বাবুরকে কথা রাখছি আর কি। 1 মিনিটে যদি ইন্ডিয়া বাংলাদেশকে দখল করে, আমি একমত, আই লাভ ইউ। আমরা আরো সুবিধা, কাঁদা তারের বেড়া শেষ, পুরা গুয়াহাটি পর্যন্ত 1600 মাইল আমি ওয়াজ করবো, দেখবি তো একদম পুরো ইসলামী স্টেট কায়েম করে গেলাম, ঠিক কিনা? হেরা তো আঙ্গর জলকার নাইলানি বেড়া দিয়ে দিচ্ছে। আর দেশ তো এটা 500 বছর আমরা চালাছি, দাদাদেরকে দিচ্ছি আর কি। কিছুদিন মূর্তি পূজা, খোদার ফাঁসা বাঁশবড়ি দিয়ে করো, আমরা আসিতেছি। আমরা সুলতান মাহমুদের শাহজালাল ইমানির বংশধর, আমরা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির আওলাদ। দাদা চালাও আসিতেছি আবার ফিরে এই ইন্ডিয়া। তারপরে কি হয়ে হিন্দুস্তানের যুদ্ধ হয়ে, যে যুদ্ধে যদি মারা যায় শহীদ হব, যদি বাঁচি আমরা গাজী হব, নবীজির ঘোষণা, ঠিক না? দাদা রেডি থাকো, আমরাও রেডি। আমি তো চাই তারা দখল করুক। আমি যখন কিভাবে দখল হইব জানোস? আমরা উল্টা দখল করি। এটা কেমন স্টোরিটা শোন। হিয়েল্লা হারা রাত মূর্খা টোকাইছে, কারো ঘরে পায় না। তো হিয়েল্লা গাঙ্গের কান্দা সকালে গেছো, তাহারে আমার তখন ফলাইনে মারিয়ে লেব। গাঙ্গের কান্দা চলতেছে, যদি কিছু কেড়া হয়, কেড়া গুণ খাইব। হিয়েল্লা এই ডুকে হাতে গমে ডুলু সিডেক্সিন খাই করে। তো এই নদীর কুল থেকে উঠে গেছে এই কুমির উড়ি। তারপরে এত চোখ কাইয়া মারার করে পড়ে গেছে। আল্লাহ সারাটার রিজিকে কিচ্ছু পাইলাম না, এত বড় ফ্যাট, কেমনে আমার ফ্যাট ধরবে? তো কুমিরকে বান্দরি পড়েছে, মরার বান্দরি, সাইডা কোনো রিজিক পাইনি। দোনো সিটিং রিজিকের উদ্দেশ্যে হিয়েল লেজারে আই লাভ ইউ দিয়ে ঘুরি চলতে আছে এমনি। এবার কুমির ওইটা মরার মতো একটা চোখ টাইগার খাইয়েছে, জানেন না? হিয়েল্লা মুনাজাত দিচ্ছে, মাবুদ বার এলাহি আই লাভ ইউ। সারা রাত মুরগা শিকার করলাম, ফাইলাম না। মহিলারা এত শেয়া না, আগের মানুষ গরিবা ছিল, খোয়াড়ের ভিত্তি মুরগা তুইতো চলে বলে খাইতাম। আর এখন লক্ষ্মীপুরের মহিলাগুলো এত সিটিং, এটি ছাদের উপরে লোহার খাঁচাতে মুরগারে রাখছে। আঙ্গুর রিজিকও শেষ করছে, আফসারি হিয়েল্লারে মুরগা খাওয়ায়। আল্লাহ হাতের হেডও ডায়াবেটিসের ব্যারাম দেখ, আঙ্গুকে রিজিক নেই আল্লাহ। এখন যত বড় প্রাণী ভাই গেছি, আল্লাহ 10 বছর খাই তো শেষ করতে একটার না। আল্লাহুম্মা আমিন, আল্লাহ তোমাকে আই লাভ ইউ। এবার বিসমিল্লাহ কই হাতে কুমিরিটারে খাইতো যা, কুমির তো কাইয়া মারা। হিয়েল্লার মাথার ভিতরে বুদ্ধি হাঁদাইলো, আরে আল্লাহ আইসে হাতে খাইতাম জাগির, আমি কোনো পাগল হইলাম নি, আমি আগে তারে ওদের পরীক্ষা করি, হাতে মরা না যায় না। এবার এই হিয়েল্লা কুমিরের চতুর্দিকে তাওয়াফ করতে আছে, তাওয়াফ করি কয়, আমি এন্ডিলাম মৈথল না খাই দেরে ফা আল্লাহ, এ মরা না জিন্দে লড়সর নাই। কুমিরকে শুনি ক আস্তে লেজটারে এমনি লড়াইছে। এবার হিয়েল্লা কো জারগার ফু জারগা, আই আইসি তোরে খাইতাম আর তুই আর খাইবে বান্ধব চোখ, জীবনটা লই দিছে তোর। কাঁডা তারের বেড়া তারা এমনি করে না, তারা জানে এই বাংলাদেশকে ব্রিটিশ আমল বান্ধি রাম জানো। হোয়াটস বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস
টুমরো বাঙালিরা যা আজকে বোঝে ইন্ডিয়া বোঝে আরো পরে গরুর মুখ খাই না কিতা বোঝে বুঝছ না আল্লাহ বলছেন যারা রিফাইনিং দুধ খায় গরু এরা তো নিয়ামত প্রাপ্ত লোক যিনি মুদ খায় খায় দে খায় লজ্জাস্থানের লগে গরু গাভীর এটা লাগাই খায় খাড়াস আর তাগর ধর্মের হুজুরেরা গোবর লাগাও যিনি গোবর লাগাইছে করুণা পাইসাপে সব ডিমরি শেষ আর আঙ্গরে পলিসি করছে আর আফা হাফিজি মাদ্রাসা কোরআন জিয়ানো পড়া এটা খোলা রাও আগে হোলাইন টিমরি যায় কোরআন মরক আল্লাহ কো আয় তোমরা আরে ইচ্ছা মনে করছো আয় আল্লাহ কত সে না হাফিজি মাদ্রাসা খোলা রাখছো এতিম মরিবাল্লায় হাফিজি মাদ্রাসাতে করুণা যায় করুণা বে একটি হাসপাতাল গাইতে গাইতে বড় লোকেরা হাঁদাইছে এতে হাঁসকুড়ি দিয়া বিল নি লেজে কল্লা হুঁদে কল্লা অত্তরে ব্যক্তি মরছে হাফিজি মাদ্রাসা জিন্দাবাদ লিল্লাহে তাকবীর কোন মসজিদে নামাজ বন্ধ করে দিছে আর সৌদি হজ বন্ধ করে দিছে 54 ডিগ্রি তাপমাত্রাতে করুণা হাঁদাইব কেন করুণা সালাম দিয়ে দৌড়াইব আমি মাস্ক লাগাই ধর তোর মাস্কের গোষ্ঠী গিলে আগল এত সুন্দর মুখ বুঝি আমি রবের দেওয়া ফেসটা বুঝি ডাকমু টিকা এই টিক্কার বিরুদ্ধে আমার মুফতি ইব্রাহিম সাহেব কইছে আমার ভাইটারে কত নির্যাতন করছে ঠিক কিনা টিক্কার গোষ্ঠী গিলে টিকা কিতে রে আবার টিকা কিতে মুসলমানের টিকা হচ্ছে ইমাম হ্যাঁ মুসলিম বিজ্ঞানী যদি প্রবাল করে দেখে হ্যাঁ টিকাটা ঠিক আছে টিকায় তো ভেরিয়েন্ট বোঝে না তো হাতে রোগের কোবাইব কেমনে টিকাটাই সিটারি ছিল ঠিক না এলে মন্ত্রী টিকা দেয় হেননে আঙ্গরে বড়ি দিয়ে হেননে আমার মাদ্রাসার এক ছাত্রী আলেমে পড়ে টিকা দেওয়ার পরের দিন অন্ধ হয়ে গেছে সুরাইয়া আয় হায় 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 রে ফারিয়া নাম কত কথা দুঃখের কথা আমাদের মুখ খুলতে দেয় নাই সরকারে কত মানুষ চোখ শেষ তাদের অ্যালার্জিতে পাগল ফারা হয়ে গেছে এটি কিসের টিকা টিকা নামে জাতিকে ধ্বংস করা ঠিক না তো তাইলে ইন্ডিয়া আমাদেরকে 1 মিনিটে দখল করুক আমরা এটা চাই ঠিক না খুব সুবিধা হবে আমাদের আমি ক্লাস 9-এ হাইডুডু খেলা এদেরকে আমার কুস্তি এবং হাইডুডু খেলা প্রিয় আমার দুইজনে ধরছি আমি ঢো 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 করি যাইতে আর না দম হড়ি যা আয় হারে সুটটা মারি না একজন আর কলজামাইতে দিচ্ছে আর একজন আর ঠ্যাং ধরি পুঁতি রয়েছে এবার ঢো ঢো করে দম হড়ি যা আমি আবার আমার দিকে না টানি বই গেছি বই জিকে ঠ্যাং দিচ্ছে এতটাও ধরি এত সুযোগ দিছে এত আর কলজামাই ধরিয়ে এলেছে ধরছি আর আমি আতিটি বার করি এতগর দিকে ঠেয়ে নি এতগর দিকে আইয়েরা তারা মনে করছে তো এ বাবা তারও সুবিধা আর এদিকে লই যার কই তাগরে কান্দ করি লই ডো 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 কই হুরের দিকে চলিয়ে আসি এই আঙ্গরে যখন দখল করবো আমরা ডো ডো কই তাগর দিকে যাই পুরা হিন্দুস্তান মুসলিম মিল্লার দলে চলিয়ে যাবো ইনশাআল্লাহ কথা ঠিক কিনা আসো দাদা খেলা হবে আমার আওয়ামী লীগ ভাইদেরকে খারাপ কইও না এরা আমাদের ভাই আমরা তাদেরকে নিয়ে জান্নাতে যাব আমাদেরকে যে নির্যাতন করছে আমরা তাদেরকে দোয়া করব আওয়ামী লীগ বিএনপি এটি আমাদের কলিজা আমাদের কলিজা থেকে নিয়ে যদি আমরা জান্নাতে না যাই তাহলে আমরা কিসের আলেম হইলাম এটি সব আমাদের প্রিয় মানুষ আমাদেরকে চেনে না তারা দুর্ভাগ্যটা এখানে কথা ঠিক কিনা কোন নবী রাসূলকে তার জাতি চেনে নাই মরার পর বুঝতে তারা আমাদের কত কল্যাণ কামনা তারা মনে করছে মনে আমরা ক্ষমতা চাই এক মুক্তিযুদ্ধের ফোলা ঢাকার কষ্ট লাগছে তার আব্বার জন্য আমি দোয়া করছি ক্ষমতা আপনারা যেতে পারেন নাই পারবেনও না এই ফোলাটার আমি অনেক ভালোবাসতাম আমরা ক্ষমতার জন্য এগুলো করি নাউজুবিল্লাহ ক্ষমতার জাররা পরিমাণ খায়েশ যদি অন্তরে থাকে ইমান বরবাদ হবে আমাদের ঠিক কিনা আমরা তোমাদেরকে ট্রেনিং দিচ্ছি প্রিয় সন্তান তোমরা কোরআন সুন্নাহ মোতাবেক চলবা চালাবা দেশকে পড়ি আমরা আমিন কখনো এই ধরনের গোস্তাকি কথা বলিও না প্রিয় নেতা এগুলো বলিও না 6 নম্বর প্রশ্ন হুজুর আমার বিয়ে ঠিক হয়েছে কিন্তু দেন মোহরের জন্য বিয়ে সম্পূর্ণ হচ্ছে না মেয়ের বাবার দাবি 10 লাখ এ নিয়ে কিছু বলেন হেতার হোলা এগুলা আসান করেন 10 লাখ ঠিক আছে প্রিয় মেয়ের বাপ আপনি কিছু টাকা জামাইরে গিফট করেন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে গিফট করেন হোলা যেন বিয়ে করতে চায় মাইয়া যেন বইতে চায় কত সহজ করে দেন আল্লাহ নবী সূরা ফাতিহা মওলানা দিয়ে বিয়ে দিয়ে দিছে হালমান মাকা মিন সূরাতি ফাতিহা আও কাজা ওয়া কাজা এতে বিয়ে করতে আইছে তো গ্রামে সবুজ নবীর দরবারে নবী
এক মাইয়া যে প্রিন্সের মতো আপনারই বিয়ের প্রস্তাব দিয়েছেন, আপনি এখন লাইসেলি হাজা, আমার কোনো দরকার নাই, নবীও আনকে নি আরে হেতির লগে বিয়ে করেন। তো নবীজি ক হালমান মাহাত তোমার সাথে কিছু আছে, সম্পদ টম্পদ আসেনি? কল লা ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিছুই নেই। ক হালমান মাহাকা মিন খাতামে হাদিদ, তোমার কাছে কি একটা লোহার আংটিও নাই? কজুর ইয়াসকার আপেল লোহাও নাই, শুধু ইজারি, শুধু ফিন্দনের এই লুঙ্গিটা আছে। কমা তুমি যদি লুঙ্গি হেতিরে দাও তুই তো উলঙ্গ থাকবে, আর তুই হিললে হেতিরে কি দিবা? হালমান মায়াকা মিন সূরাতিল ফাতিহা আও সূরাতি ইখলাস আও সূরাতিন নাস কাযা ওয়া কাযা, এই ছোট ছোট সূরাগুলা পারোনি? কই আল্লাহ রাসূল পারি। ও তাহলে এই সূরাগুলা হেতিরে শিখাইবা, এই সূরাগুলার বিনিময়ে আমি তোমাকে বিয়া দিয়ে দিলাম। সহিহ আল বুখারীতে হাদিসটা বেশ কয়েকবার আসছে। আল্লাহর নবী সামান্য বিনিময়ে বিয়া দিয়ে দিছে, আর উম্মতে বিয়ারে এমন ভাবে শক্ত করছে, এই জন্য হলাম মাইয়া ইউনিভার্সিটিতে দায়ী গেছে গা, বিয়া জয় বাংলা, বিয়া জয় বাংলায় গেছে, ঠিক কিনা? বিয়াকে সহজ করুন, বিয়েকে সহজ করুন, আল্লাহ তুমি কবুল করো, আমিন। এরপরে 8 নম্বর প্রশ্ন, ক্রিকেট খেলা হালাল না হারাম? যে খেলাতে বাজি আছে এটা হারাম, আর এটা সময় অপচয়, মারাত্মক গুণা, এটা মারাত্মক গুণা। একটা ইনিংসে কত ঘন্টা সময় লাগে, এটা তো দরকার নেই। ব্যায়ামের উদ্দেশ্যে খেলবেন, এটা জায়েজ আছে। ক্রিকেট খেলাটা যদি আপনি বৈকালবেলা ব্যায়ামের উদ্দেশ্যে খেলেন সেটা কোনো অসুবিধা নেই। এই হার জিতের যে পুরস্কার এগুলা করা যাবে না। আগে তো রাষ্ট্রীয়ভাবে প্রণোদনা দেওয়া হচ্ছে, হাফেজেরা এত কোটি টাকা পুরস্কার নিয়ে আসে, রাষ্ট্র তারা সংবর্ধনা দেয় না। ছোট্ট ছোট্ট ফলান কোরআনের মহাগ্রন্থ আল কোরআনের খেলা খেলে আসে, কেউ তাদেরকে রিওয়ার্ড করে না। আর সকফিডি হাতেরে 2.5 কোটি টাকার গাড়ি, ফ্ল্যাট বাড়ি রেডি, আর তার ফলোয়ার্স লক্ষ লক্ষ ফলোয়ার্স হাতের আইডিতে ঢুকি চাইলাম, আর আলেমদের আইডিতে নাই। আমি কইছি ভুটান লই যাই তো করে ফ্লাইট টিকিট দিয়ে, তো আমার রফিকুল্লাহ আফসারি আইডিতে ফলো, 2-4 দিনও 500 জন নাই। এক টিভি ভুটানও যাইতে রাজি নো, আলসি লাগে টিপ দিতে। রফিকুল্লাহ আফসারি যেটা বড় ফেস, এটাতে ফলো আস না, মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি এটা যেটা আইডি, তো এটাতে করসা ফলো আস না, টিকিট একটা আপ ডাউন দিয়ে দিব তো ইনশাল্লাহ, আমিন ক। আচ্ছা, সালামুন আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা বলে থাকি কোরআন ব্যতীত বাংলার জমিনে মানব রচিত সংবিধান চলবে না, আবার আমরাই মানব রচিত সংবিধান অনুযায়ী নির্বাচন করি, বিষয়টা কতটুকু ইসলাম সম্মত? আগে কোরআন লই আগে যান না, ন যাইতে আপনি হেতাগো বাড়ির যাইতে হেতাগো ফুলে কাঠের ফুল ইয়ান চেঞ্জ করতে পারতেন না। আগে ফুল দিয়ে আগে হে ঘরও যান, হে ঘরও রড আছে, সিমেন্ট আছে, এসকেভেটার আছে, ইয়ানো আগে ডোকে দে ফুল দিয়ে যায়, ফুল ইয়ান হালাই ব্রিজ করবেন। আগে সংবিধান দি জরুরত ইয়ান মানি নেন, ইয়ানের ন মানলে আপনি রাষ্ট্রদ্রোহী মামলা খাইবেন। আগে হিয়ের পর্যন্ত যান, যাই সংসদ বই নবী যেভাবে কাফেরদের এই দেশে যাই তাদেরকে বুঝাই টুজাই, তারপরে ইসলামী স্টেট কায়েম করছে, আমরা এমনি করেন। আগে হেগো তরিকা নির্বাচন করেন, এ হারাম করে নির্বাচনে প্রার্থী না হয় তারা বেগুন এমপি, আগে ভক্তের আশিকা হুজুর এমপি হন, আমিন। মানব রচিত সংবিধান লই নির্বাচন করন জায়েজ, বুঝছেন নি হুজুর? বেশি মাসলা টোকাইয়েন না, মানে অল্পেল্লাই জায়েজ আর কি। মদ 4বারে হারাম হয়েছে, কয়বারে? একবারে আল্লাহ হারাম করো না, আগে অল্প অল্প খাও, খাইও না, এটা বেশি বালানো, বুঝাইতেছে নিষেধ করনো। এরপরে নামাজের আগে খাইও না, এরপরে চিরতরে হারাম। আপনি দৌড় দিয়ে যাই হারাম করবেন সংবিধান, আমাদের বাঁচতে দিবনি বিশ্বের মানুষ, মারি হালাইব। মোহতারাম, কিছুদিন আগে একজন রাজনীতিবিদ বলল কোরআনে রাজনীতি নেই, খোলামেলা কিছু বলেন। কোরআন সমগ্র কোরআনটাই রাজনীতি, সুবহানাল্লাহ। ওই নেতার ইমান দৌড়াইতে হবে, সে জনসম্মুখে আবার ইমান আনতে হবে, নতুবা তার মহাসচিবগিরি থাকবে না। সোজা কথা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তারে শেষ করে দিবে, কথা ঠিক কিনা? আমরা প্রিয় নেত্রীর কাছে দাবি জানাই, এই মহাসচিবকে দ্রুত পাল্টান। যে মহাসচিব কোরআনের ন্যূনতম এলেম জানে না, এই মহাসচিবের আমাদের দরকার নাই, কথা শেষ। এরপরে আরেকটা প্রশ্ন, বিবাহের উপযুক্ত কিন্তু পরিবার থেকে সমাজ রক্ষার্থে মেয়ে দেখে পছন্দ হয় না, এমন অবস্থা আমার কি করা? আপনি কইবেন আব্বা জিডা হারেন করাই দেন, আগে একবার করি পরে স্ট্যাটাসও আলামাইয়া বিয়ে করাইয়েন, এত দেরি করেন কা? হাতে বিয়ে করতেছেন রাজি, বিসমিল্লাহ করে করান, আমিন কর। এটা মাইয়া হইতে পারে, হোলা হইতে পারে, ঠিক কিনা?
অনেক মেয়ে বিয়ে বইতো স্যার, আব্বা খালি জাপানি টোকায়, ইটালি টোকায়, ঠিক কিনা? আব্বার সুবিধার লাগে, ওই জামাই তো লই খাইবার লাগে। মাইয়া তো সুবিধা চায় না, আল্লাহ জিয়েন দিয়ে মিলায়। দরকার হয় আমি আমার হাজবেন্ডের দোয়া করি ধনী বানাইম, ঠিক কিনা? এরকম মাইয়া আছে লক্ষ্মীপুর, পড়ি আমিন। শেষ প্রশ্ন, এই মোহতারাম হুজুর, আমাদের দেশের বেশিরভাগ পুরুষ স্ত্রী বাড়িতে রেখে বছরের পর বছর পড়ে থাকে বিদেশে, তাহলে তাদের গুনাহ হবে কিনা? হবে। হাতের এত বছর বিদেশ থাকতে কইছে কে? বেডি বিয়ে বইছে এই করে ফেললেনি, এ জামাইয়ের বাদ শুধু বিদেশ তো টিয়া হাঁটাইব। এটা তো প্রজ্ঞাপন জারি করে দিছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা আমাদের উম্মে হাবিবারে একদিন ডাক দিছে, আচ্ছা মা তোমরা কয়দিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট, মা তোমরা কয়দিন স্বামী ছাড়া ঠিক দেখতে পারো? আব্বা 3 মিনিট 4 মাস পর্যন্ত ঠিক দেখতাম হারি, এরপরে কলজা হারি যা জামাইলে। এনে ডাইরেক্ট সংসদ অধিবেশন করে প্রজ্ঞাপন জারি করছে, রাষ্ট্রীয় ছুটি, সেনাবাহিনী, পুলিশ অফিসার ওদের প্রত্যেকের জন্য 4 মাস পর বাধ্যতামূলক ছুটি। তো তুই আমেরিকার নাগরিকত্ব ভাইবার আশায় 12 বছর হয়ে রয়েছ, তোর বিবেকে কুত্তা বুঝছি? তুই সৌদি যা 12 বছর 13 বছর বউ কেমনে থাক? রায়পুর লক্ষ্মীপুর শহরে জায়গা কিনলে জায়গা সাইড ওয়াল না করলে ঠেলি এলাম। আমি 8-10 বছর আগে জায়গা কিনছি লাকসম, অন সাইড ওয়াল করতাম যে 5 ডিসিমেল নাই। এবার কার লগে যুদ্ধ করো? প্রতিবেশীর লগে বুঝি যুদ্ধ করো। কিন্তু যখন দলিল যত ডিসিমেল করছি ঠিক অত ডিসিমেল যদি করতাম, তুই আরে বুঝাই দহ রেটে আনো, হাতে টিয়া লই গেছে গো দাই, এখন আয় জায়গাটা কত হাও তুই বোগারে আয় সাইতে দখল ঠিক আছে নি, হে শুধু ভাত খাইতে হইল না তোর। ইস্তেফ্রাস, ইস্তেলাভ, তারপরে কি ইস্তেলাভ, ইস্তেমতা। তুমি উপজেলা নির্বাহী অফিসার কক্সবাজার শহরের, আর তোমার বউ উপজেলা নির্বাহী অফিসার কন পঞ্চগড় বোদা থানা, কোন থানা? হেবুডি বোদা থানা উপজেলা নির্বাহী অফিসার কন বোদা। আমাদের এক ব্যক্তি বক্তৃতা দিছে না, এই বোদা আমার, এই বোদা আপনাদের, এই বোদার উন্নয়ন করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। এটা তোরে ভাই বর্ণ পঞ্চগড়ের একটা উপজেলার নাম আছে বোদা, কি তারে? আমার পত্রিকা ওঠে বোদায় আঙ্গুল দিয়া 2 জন নিহত। এটা ওই বোদা উপজেলা আঙ্গুল দিয়ে একটা এলাকা আছে। আরে কথা কম। তাহলে প্রিয় ভাই, প্রিয় অফিসার ভাই, আপনি ওয়াইফের সাথে সময় মতো দেখা করবেন, কারণ প্রিয় বোনকে জানাবে বিচার থেকে সেভ করা আপনার ইমানি দায়িত্ব। আপনি এতদিন কেন প্রবাসে থাকবেন বলেন? খাই লই যা থা আমিন কর। আর মা বোনেরাও স্মৃতি, বাগিনার লগে, বাতিজার লগে, বইনহুতের লগে সিস্টেম করা, দক্ষিণ পাড়ার বইনফুত কোন এখন আইও না, বিল্ডিং এর কাজ শেষ হোক। মাইয়া বিয়ে দেখে ছোট্ট মাইয়ার ঠিক আছে, কোন মাইয়ার বিয়ে ঠিক আছে, মাইয়া আইও। যেন প্রবাসীরা টাকার মেশিন, তাকে কেন আপনি আনন্দ থেকে মাহরুম করলেন? রায়পুর জায়গা কিনছে আগে বিল্ডিং করি, কারো কথা শুনবি না, বেশি কিনি যা থা। পুরা 1 বছর পর পর 2-3 মাসের ছুটি। আর আরাবিয়ান লোক অনেকে কফিলে ছুটি দিতে চায় না, আল্লাহ হাতের বিচার করো। হাতে হতে দিন 4 বোগা লই আনন্দ করে। আর আঙ্গ জুয়েলের কোনোদিন কইল না যাই যা রে, জুয়েল রে যাই যা, বাদ যাবি নি, হুরমা মজুদ, হুরমা মজুদ, হুরমা জুইয়ে না, কামা কল আল্লাহ তাআলা জুইনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বারির ইয়াল্লা রুকসা তালাতিন শাহরা সফর ফিল বাংলাদেশ। তারা কয় না, হেরাই আনন্দ করে। আল্লাহ প্রবাসীদেরকে যথাসময় বাড়িতে আসা, এসে প্রিয়তম স্ত্রীর হক আদায় করার তৌফিক দাও। এটা কি তা? এটা তো আপনি দিছেন। আচ্ছা যাক, দিতেন এটা জবাব। প্রিয় হুজুর শেষ, আমার নানি জীবিত থাকাকালীন আমার মা মারা যায়। আমার নানির কাছে 1 একর সম্পত্তি ছিল। আমার মামা আমার নানির কাছ থেকে পুরো সম্পত্তি নিয়ে যায়, আমাদেরকে এই সম্পত্তি থেকে বঞ্চিত করছে। হুজুর এই বিষয়টা নিয়ে কোরআন হাদিস কি বলে? কি কয়? আমার নানি জীবিত থাকাকালীন আমার মা মারা গেছে। সেটা ওই যদিও 1960 সালের প্রতিনিধিত্ব আইন পাকিস্তানের, এটা হানাফি মাযহাব মতে প্রতিনিধিত্ব হয়, তবে কোরআন সুন্নাহ মোতাবেক আপনারা পাবেন না, যেহেতু আপনার আম্মা এই আগে মারা গেছে, বুঝছেন? তো এই কারণে আপনি পাবেন না। তো অন্যান্য ইমামের মতে কিছু একতলাফ আছে যে তারা প্রতিনিধিত্ব করবে,
তবে প্রিয় মামাকে বলবো, শুনেন, হায়াত মত আল্লাহর হাতে। যদি আপনি ধনী হন, বাগিনারা যদি গরিব হয়, তাদেরকে কিছু দিয়েন, তাদেরকে একবারে মাহরুম করিয়েন না। কিন্তু জিজ্ঞা বাগিনা, এখন বাগিনা উল্টা তো আপনার মামা ফরজ মোতাবেক আপনার কাছে হয়, কথা ঠিক নেই? কারণ আপনার মা মারা যাওয়াতে আপনার মার কাছে না, মার কাছে তো পাইতো না, যেহেতু ওয়ারিস আছে, ওয়ারিস থাকার কারণে তো মামারা মাহরুম হবে, মাহরুম হবে। তো যা হোক, তবে ওই যেটা প্রতিনিধিত্ব আইনে যদি দাদা জীবিত থাকতে আব্বা যদি মারা যায়, দাদা উল্টা আব্বার সম্পদে, সন্তানের সম্পদে মালিক হবে। তবে 1960 সালে পারিবারিক আইনে এটা সংস্কার করছে, জাতির বিশেষ কল্যাণে এটা এই প্রতিনিধিত্ব নাতিদেরকে সম্পদ দিবেন। তো বাগিনাদেরকে একটু লামসাম দিয়েন, একবারে তাদেরকে বঞ্চিত করিয়েন না। ধন্যবাদ। তো এখন আমার প্রিয় ভাই সভাপতি সাহেব কিছু বলবেন, এরপর মোনাজাত। আলহামদুলিল্লাহ।